আজকে আমি ফেনী 2 আসন থেকে মনোনয়নপত্রের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আসলে আমাদের দেশের যে নির্বাচনী নিয়ম নীতি, অর্থাৎ নিজের যোগ্যতা প্রচার করে বেড়ানো, নিজের যোগ্যতা প্রচার করে মানুষের কাছ থেকে ভোট চাওয়া, এটা আমার কাছে সবসময় খারাপ মনে হয়েছে যেন এটা সভ্যতা ভব্যতা একটা বিরোধী কাজ। কারণ আমাদের দেশে যারা ভোটার তারা প্রত্যেকেই সচেতন এবং তারা প্রত্যেকেই তাদের সেই সামর্থ্য আছে যে কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করার। আমাদের দেশে যে বলা হয় অমুক বিএনপির ভোটার, অমুক আওয়ামী লীগের ভোটার, অমুক জামাতের ভোটার, অমুক জাতীয় পার্টির ভোটার, এই কথাটা আসলে সঠিক না। কাউকে, কোনো ব্যক্তিকে এই ধরনের নামে চিহ্নিত করা এটা তার ব্যক্তিত্ব এবং তার নাগরিক অধিকার পরিপন্থী কাজ। আপনারা জানেন, আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাইতে যাই, যেমন জালালিয়ার, আমাদের যে ফেনীর জালালিয়া হোটেল, এখানে খাইতে গেলে আমরা কেউ বাজ বিচার করি না যেটা কোন দলের হোটেল, বরং আমরা দেখি যে এই রেস্টুরেন্টটা ভালো কিনা। কোনো একটা টেলিভিশন চ্যানেল যেটা ভালো নিউজ দেখায়, আমরা দল মত নির্বিশেষে সবাই সেই নিউজটা পড়ি, সেই নিউজটা দেখি। আমাদের ফেনীর যে স্টার লাইন বাস আছে, সব দলের লোকেরাই এই বাসে চড়ে, কেউ কেউ কারণ মনে করে যে এটাতে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। যোগ্যতা না, বরং আমি আমার অযোগ্যতাই বলতে চাই। কারণ আমার ফেনীর জনগণকে আমি মনে করি তারা আমার ভাই, তারা আমার অভিভাবক। আমার অযোগ্যতা হলো আমি এই জীবনে প্রথম নির্বাচন করতে আসছি, সুতরাং আমার অনেক অভিজ্ঞতা থাকতে পারে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি প্রায় 35 বছর। আল্লাহর রহমতে যেখানে গিয়েছি সেখানে আমার একটা সার্টিফিকেট, সেখানে আমার একটা কৃতিত্বের সনদ আমি পেয়েছি। কিন্তু একটা সার্টিফিকেট আমি কখনোই পাই নাই, সেটা হচ্ছে নির্বাচনের সার্টিফিকেট। আমি নির্বাচনে অংশগ্রহণ করিও নাই, সুতরাং এখানে জিতবো কি হারবো এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নাই। সুতরাং আমি আমার এই ফেনীর জনগণের কাছে দুইটা জিনিসের জন্য আসছি। একটা হচ্ছে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট চাই আমি, দ্বিতীয় হলো একটা বিচার দিতে আসছি, যে বিচারের ভারটা আমি এই ফেনীর জনগণের কাছে চাই। সেটা হলো, আপনারা জানেন গত 54 বছরে বাংলাদেশে যে রাজনীতিটা হয়েছে, এই রাজনীতিটা আমাদের দেশে হিংসা হানাহানি, আমাদের দেশে ব্যাপকভাবে বিভেদ তৈরি করেছে। যার কারণে আমরা মনে করেছি যে একটা নতুন রাজনৈতিক পদযাত্রা দরকার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আমরা যখনই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসেছি, কিছু কিছু মানুষ আছে আমাদেরকে খুব অপমান করেছে, অপদস্থ করেছে, বলেছে নতুন রাজনীতির নাকি খাওয়া নাই, নতুন রাজনীতির নাকি বেল নাই। অনেকে বলেছে আপনাদের তো ভোট নাই। তো সেই বিচারটাই আমি ফেনীর জনগণের কাছে ভাটটা দিতে আসছি। আপনারা যদি নতুন রাজনৈতিক পরিবর্তন চান, আমরা আসছি আপনাদের কাছে। আপনারা যদি এই বিচারটা করেন, আপনারা যদি এটা প্রমাণ করেন যে না, নতুন রাজনীতির ভাত আছে, নতুন জিনিস, নতুন ভাবে আমাদের দেশটাকে গড়তে হবে, তাইলে সেই বিচারের ক্ষমতাটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এই নির্বাচনে আপনারা সেটা প্রয়োগ করবেন আর নতুন রাজনীতির পথটাকে সুগম করবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। এবং আমরা মনে করি যে ফেনীতে যারা প্রার্থী আছেন তারা সবাই যোগ্য, তারা সবাই অভিজ্ঞ, কিন্তু 50 বছরের 54 বছরের রাজনীতিতে সবকিছু আপনাদের কাছে পরিষ্কার। কোনো ভোটারই এখানে কারো দলান্ধ ভোটার না, সবাই তার বিবেক খরচ করবে এবং সেই বিবেক খরচ করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের যারা আজকে এখানে এসেছেন এই সময়ে আমার সাথে সহমর্মিতা জানানোর জন্য, এখানে মাত্র 5 জন লোক নিয়ে আসার কথা, তারপরে অনেক সাংবাদিক ভাই বোনেরা আসছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। Next level, well done, side by side, free